একজন চালক দ্রুতগতিতে একটি গর্তের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফুটপাতে দাঁড়িয়ে থাকা একজন লোককে ভিজে যেতে দিলেন। অভিশাপ দেওয়ার পরিবর্তে তিনি তার নিভে যাওয়া সিগারেটটি ফেলে দিলেন এবং তার পিছনে পিছনে গেলেন। জ্যাক সিগারেটটি একটি ড্রেনে পড়ে থাকতে দেখলেন। উপরের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে ড্রেনটি সরাসরি নিউ ইয়র্কের বৃহত্তম ব্যাংকের দিকে নিয়ে গেছে। জ্যাক ড্রেনের প্রবাহের সন্ধান করলেন। তিনি ব্যাংকের দিকে ফিরে $50 মিলিয়ন ডাকাতির পরিকল্পনা করলেন। জ্যাক তার এক বন্ধুকে ধরে ব্যাংকের প্রবেশপথে ফিরে গেলেন এবং অবস্থান চিহ্নিত করার জন্য ড্রেনে একটি পরিমাপক টেপ ঢুকিয়ে দিলেন। তারপর তারা ড্রেনের প্রস্থানপথ দিয়ে প্রবেশ করলেন এবং টেপটি না পাওয়া পর্যন্ত পিছনে হেঁটে গেলেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি দরিদ্র লোকেদের একটি দল গঠন করলেন। প্রথম কাজ ছিল একটি সুড়ঙ্গ খনন করা। তারা প্রথম 5 মিটারের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল কারণ তারা $3000 পেশাদার স্তরের অর্থ বহন করতে পারেনি। দ্রুত চিন্তা করে দলের প্রকৌশলী একটি সস্তা ইনফ্রারেড পয়েন্টার ব্যবহার করেন এবং সফলভাবে সুড়ঙ্গটিকে ব্যাংকের সাথে সংযুক্ত করেন। দ্বিতীয় কাজ, তারা কেবল খেলনা বন্দুক দিয়ে ব্যাংক আক্রমণ করে এবং সবাইকে জিম্মি করে। পুলিশ তৎক্ষণাৎ ভবনটি ঘিরে ফেলে, কিন্তু দলটি শান্ত ছিল। তারা নিরাপত্তারক্ষীকে ডেকে পাঠায়, গার্ডের বন্দুক থেকে গুলি বের করে এবং পুলিশ আলোচনা শুরু করার আগেই তাকে ছেড়ে দেয়। দলটি প্রতি 10 মিনিট অন্তর অন্তর জিম্মিদের মুক্তি দিতে থাকে এবং সফলভাবে সময় পার করে। তৃতীয় কাজ, একজন সহযোগী বেসমেন্ট ভোল্টে প্রবেশ করে, তাকগুলি সরিয়ে নেয় এবং সুড়ঙ্গে থাকা দলের সাথে দেখা করে। তারা একটি বিশেষ অস্ত্র ব্যবহার করে 400টি নিরাপদ আমানত বাক্স একে একে ভেঙে ফেলে। প্রথমটি খালি ছিল, দ্বিতীয়টিতে মাদকের একটি ব্যাগ ছিল যা তারা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেয়। অবশেষে তারা তৃতীয় বাক্সে নগদ টাকার স্তূপ খুঁজে পায়। ঠিক সেইভাবে তারা $50 মিলিয়নেরও বেশি তুলে নেয়। একটি সিগারেটের টুকরো থেকে শুরু হওয়া এই বুদ্ধিদীপ্ত ডাকাতি কি আপনার মাথায় খেলতো? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।